ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। শেষ করা সম্ভব? এই কোরআনকে মুছে ফেলা সম্ভব? বরং এই কোরআনকে যারা মুছে ফেলে দিতে চাইবে তাদেরকে আল্লাহ পৃথিবী থেকে উচ্ছেদ করে দিবেন। বলুন ঠিক কি না? লাহু ওয়ালা মাসিলা লাহু লা ওয়াজির লাহু ওয়ালা কাফিলা লাহু لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا মুহাম্মদ। সবাই প্রাণ খুলে মোহাব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি ক্ষণে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় শাস্তির হুকুম, লহ মাখা মুহাম্মদ প্রাণেতে হযরত। ও আল্লাহ রহম করো এ তায়েফবাসী, ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا জোরে বলুন আল্লাহু আকবার 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 136 নম্বর আয়াত এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও বিশ্বাসীরা আল্লাহ তাআলা এখানে বলেন না ইয়া আইয়ুহান নাস ও মানব সকল এটা বলেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও বিশ্বাসীরা ও তোমরা যারা আমি আল্লাহর উপর বিশ্বাস করেছো আমি আল্লাহর উপর ঈমান এনেছো তোমাদের কাজ হলো আমিনু বিল্লাহি আমি আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস করো ওয়া রাসূলিহি এবং তার রাসূলের প্রতি বিশ্বাস করো ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি এবং আমি আল্লাহ তাআলা আমি আমার রাসূলের উপরে যেই কিতাব নাজিল করেছি সেই কিতাবের প্রতিও পরিপূর্ণ ঈমান আনো কার কথা শুধু তাই নয় আল্লাহ তাআলা বলেন ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল আমি আল্লাহ তাআলা যতগুলো নবী রাসূল এই দুনিয়ার মাঝে প্রেরণ করেছি সেই নবী রাসূলগণের উপরে যত কিতাব নাজিল করেছি সব কিতাবের উপরেও ঈমান আনতে হবে কার কথা আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন ওয়া মাইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যে ব্যক্তি ঈমান আনার পরে আমি আল্লাহর উপরে কোনো সন্দেহ করে এবং আমার রাসূলের প্রতি কোনো সন্দেহ করে আমার ফেরেশতাগণের প্রতি কোনো সন্দেহ করে আমি আমার রাসূলগণের উপরে যে কিতাব নাজিল করেছি সেই কিতাব সম্পর্কে তারা অস্বীকার করে ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাত দিবসের উপরে তারা বিশ্বাস করে না ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওই সমস্ত মানুষ কঠিন মহা বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত বলুন নাউযু বিল্লাহ এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির এখানে আল্লাহ রাব্বুল আলামিন 5টি বিষয় সম্পর্কে বলেছেন কয়টি বিষয় এক নম্বর ঈমানদার হতে হলে 5টি বিষয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এক নম্বর আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে তার যত ফেরেশতাগণ রয়েছে সব ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে তিনি নবী রাসূলগণের উপরে যত কিতাব নাজিল করেছেন সব কিতাবের উপরে ঈমান আনতে হবে 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল এই দুনিয়ার মাঝে প্রেরণ করেছেন সব নবী রাসূলগণের উপরে পূর্ণ বিশ্বাস রাখতে হবে 5 নম্বর এই দুনিয়া এক সময় থাকবে না কিয়ামত হবে
এই কিয়ামতকে যে অস্বীকার করবে ওই ব্যক্তি মুমিন হতে পারবে না, বলুন ঠিক কিনা? অনেকে রয়েছে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস একটু সন্দেহ মনে হয়, মনে করে কি এটা কি সম্ভব? এই দুনিয়া কি ধ্বংস হওয়া সম্ভব? এত বড় বড় পাহাড় পর্বত, এত সুন্দর পৃথিবী, এটাও কি ধ্বংস হয়ে যাবে? অনেকের মনে এরকম সন্দেহ হয়, আসে না? মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, তখন কাফেররা সন্দেহ করল, ইয়া রাসূলুল্লাহ, সব বিশ্বাস করলাম, কিয়ামত কিভাবে হবে এটা তো বিশ্বাস করি না, তার ঈমান কি থাকবে? তখন আল্লাহ তাআলা বললেন, যদি কেউ, ও ঈমানদাররা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমাদের ঈমানকে আরও মজবুত করার জন্য আরও বেশি অনেক কিছু বিষয়ের উপরে তোমাদের পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। সেগুলো হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস করার পরে আমি আল্লাহ তাআলা এই দুনিয়ায় যতগুলো ফেরেশতা সৃষ্টি করেছি তাদের উপরে তোমাদের বিশ্বাস করতে হবে, এবং আমি আল্লাহ তাআলা তোমাদের হেদায়েতের জন্য নবী রাসূলগণের উপরে যত কিতাব নাজিল করেছি সেই কিতাবের উপরও বিশ্বাস করতে, এবং যতগুলো নবী রাসূল আমি আল্লাহ তাআলা এই দুনিয়ায় তোমাদের হেদায়েতের জন্য নাজিল করেছি, পাঠিয়েছি, তাদের উপরেও তোমাদের পূর্ণ বিশ্বাস এবং আস্থা রাখতে, এবং আখিরাত দিবসের উপরেও বিশ্বাস রাখতে হবে। এখানে কয়টি বিষয় হলো? 5টি বিষয়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস থেকে পাওয়া যায় ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি এবং ঈমানের স্তম্ভ হচ্ছে 6টি। কয়টি? ঈমানের স্তম্ভ কয়টি? 6টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসে আছেন, তার সামনে একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন এবং বসলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল ঈমান, ঈমান কি? ঈমান সম্পর্কে আমাকে একটু বলে দিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররি। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল শোনো, ঈমান হচ্ছে 6টি বিষয়ের উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। কয়টি বিষয়? অর্থাৎ ঈমানের স্তম্ভ হচ্ছে 6টি। এই 6টি বিষয় সম্পর্কে যদি কেউ কোনো একটি বিষয়ে যদি অস্বীকার করে, তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। বলুন নাউযুবিল্লাহ। এখন এই 6টি বিষয় সম্পর্কে আমরা ইনশাআল্লাহ শুনবো। সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুনবো এবং মিলাবেন নিজের সাথে যে আমার এই 6টি বিষয় আমার সাথে কোনো একটি বিষয়ে নড়বড় রয়েছে কিনা। যদি কোনো একটি খুঁটি একটু নড়বড় হয়, সেই খুঁটিটাকে ঠিক করা দরকার আছে না? তাহলে ইনশাআল্লাহ আমরা এই আলোচনা শুনবো এবং এই 6টি খুঁটির সাথে নিজের ঈমানের সাথে মিলাবো যে আমাদের এই কোনো একটি খুঁটি, কোনো একটি বিষয়ে আমাদের কোনো রকম সন্দেহ আছে নাকি নাই, ঠিক না? সর্বপ্রথম খুঁটি হচ্ছে আল ঈমানু বিল্লাহ। আল ঈমানু, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হলে 4টি মৌলিক বিষয়কে স্বীকৃতি দেওয়া লাগে। কয়টি বিষয়? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস আনতে হলে 4টি বিষয়কে স্বীকৃতি দেওয়া লাগে। 1 নম্বর বিষয় হলো আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব সময় দেখছেন, তিনি সব দেখেন, তিনি সব শোনেন, তিনি ঘুমান না, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোপনে যা রয়েছে তা সম্পর্কেও অবগত, এবং আমাদের প্রকাশ্যে যেই কাজগুলো করি সেই সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন অবগত, ঠিক কি না? এই সম্পর্কে আপনাদের কোনো সন্দেহ আছে? আমি রুমের মধ্যে একা একা বসে আছি, আমি কোনো খারাপ কাজ করছি, কেউ দেখে না, দেখেন কে? এরকম কি মনে হয় যে না কেউ দেখে না, আমি একা আছি,
কেউ দেখে না, তাহলে আল্লাহ দেখে না, এরকম কোনো বিশ্বাস আছে আমাদের মাঝে? দেখেন কে? একজন দেখেন, তিনি কে? এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে স্বীকৃতি দেওয়া লাগবে। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর মালিক, এটার স্বীকৃতি দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন জাগতিক সব কিছুর মালিক। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকারাজি, মহাশূন্যের মধ্যে যা কিছু রয়েছে, সাত আসমান, সাত জমিনের মধ্যে যা কিছু রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক, এটা বলে স্বীকৃতি দেওয়া লাগবে। যদি বলেন না না, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক নয়, আরো কোনো ইলাহ রয়েছে, তাহলে আপনার ঈমান টিকবে না। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। জোরে বলুন আল্লাহু আকবার। 17 নম্বর সূরা, সূরাতু বনী ইসরাঈলের 111 নম্বর আয়াত এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান। ও নবী, আপনি তাদেরকে জানায়া দিন, যদি এই দুনিয়ার মধ্যে কারো প্রশংসা করার দরকার হয়, যদি কোনো প্রশংসা করার দরকার পড়ে, তাহলে একজনের করতে হবে। তিনি কে? লাম ইয়াত্তাখিয ওয়ালাদান, যার কোনো সন্তান সন্ততি নাই, যার ছেলেও নাই, মেয়েও নাই, যার স্ত্রীও নাই, যার কোনো আত্মীয় স্বজনও, তিনি একক, তিনি এক ইলাহ, তার কোনো অংশীদার নাই। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি, এই গোটা বিশ্ব জাহানকে যিনি পরিচালনা করেন, এই পরিচালনা করতে গিয়ে যার কোনো কারোর সাথে শরীক হওয়ার প্রয়োজন পড়ে না, তিনি কে? চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকারাজি, আল্লাহ রাব্বুল আলামিন সাত জমিন, সাত আসমানের মালিক। একথা সবাই স্বীকৃতি দেন তো? সবাই দেন তো? এই সব কিছুকে যিনি পরিচালনা করেন, যার কোনো অংশীদারের প্রয়োজন পড়ে না। ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি, এবং আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর পরিচালনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পরিচালনা করেন, এটা দেখার জন্য তার কোনো উপদেষ্টার দরকার নাই, তার কোনো অভিভাবক নাই। কার কথা? আল্লাহ তাআলা বলছেন, ও গোলাম, তোমরা যদি কারো প্রশংসা করতে চাও, প্রশংসা করো ওই রবের, যিনি এই বিশ্ব জাহানের সব কিছুকে পরিচালনা করেন। এই পরিচালনা করতে গিয়ে যিনি কারো সাথে কোনো শরীক হওয়ার প্রয়োজন পড়ে না। আল্লাহু আকবার। যিনি পরিচালনা করতে গিয়ে যার কারো সাথে কোনো অভিভাবকের প্রয়োজন পড়ে না। ওয়াকাব্বিরহু তাকবীরা, সেই রবের জন্য তোমরা বেশি বেশি বরত্ব ঘোষণা করো। সেই রবের জন্য বেশি বেশি তার বরত্ব ঘোষণা করো। আল্লাহু আকবার। বলুন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বেশি বেশি বরত্ব ঘোষণা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক। এই হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করতে হলে কয়টি বিষয়ে স্বীকৃতি দেওয়া লাগবে? কয়টি বিষয়? 4টি। কয়টি হলো? 2টি চলে গেল। 1 নম্বর, আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস করা। 2 নম্বর, আল্লাহ তাআলা সমস্ত কিছুর মালিক। 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ইবাদত পাওয়ার মালিক। ইবাদত পাওয়ার মালিক কোনো পীর নয়, ইবাদত পাওয়ার মালিক কোনো মূর্তি নয়, ইবাদত পাওয়ার মালিক কোনো মানুষ নয়, ইবাদত পাওয়ার মালিক কোনো জিন নয়। ইবাদত পাওয়ার মালিক একমাত্র কে? বলুন, সবাই বলুন। ইবাদত পাওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা, এটা বলে স্বীকৃতি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন একটি উদ্দেশ্যে। কেন পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠিয়েছি এই কারণে তোমরা দুনিয়ায় গিয়ে একমাত্র ইবাদত করবে কার? আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই দুনিয়াতে
কেবলমাত্র জিন এবং মানুষকে সৃষ্টি করেছি, তারা শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে। বলুন সুবহানাল্লাহ। অথচ আমরা এখন আল্লাহ তাআলার ইবাদত না করে আমরা মাজারে গিয়ে সিজদা দেই, ঠিক কিনা? মাজারে গিয়ে ছেলে মেয়ে চাই, মাজারে গিয়ে মানত করি, ঠিক না বে ঠিক? মাজারের কোনো দেওয়ার কোনো ক্ষমতা কার? যদি কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান দেওয়ার মালিক থাকে, সেই মালিককে। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি লা ইস্তাতিউনা নাসরাকুম ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। 7 নম্বর সূরা সূরাতুল আ'রাফের 197 নম্বর আয়াত এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, তোমরা কেন তাদের কাছে সাহায্য চাও? তোমরা কেন তাদেরকে ডাকো? কোন কারণে তোমরা তাদেরকে ডাকো? আমি আল্লাহ তো রয়েছি। লা ইস্তাতিউনা নাসরাকুম, তারা কি তোমাদেরকে সাহায্য করতে পারে নাকি? তারা কি তোমাদেরকে সাহায্য করতে পারে নাকি? কেন তোমরা তাদেরকে ডাকছো? ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, বরং তারা যখন বিপদে পড়ে ডাকে কাকে? তারা যখন বিপদে পড়ে, তোমরা যাদের কাছে সাহায্য চাও, যাদেরকে তোমরা ডাকো, তারা যখন বিপদে পড়ে ডাকে একজনকে, তিনি কে? তাহলে তোমরা কেন তাদেরকে ডাকো? আল্লাহ তাআলা বলছেন, তাদেরকে ডেকে কোনো লাভ আছে? আমি নিজে তৈরি করলাম একটি মূর্তি, সেই মূর্তিকে আমি সিজদা করছি, তার থেকে আমি চাচ্ছি, কোনো লাভ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মুশরিক আসলেন, হাতে করে একটি ভাঙা মূর্তি নিয়ে আসলেন। ওই মুশরিক ব্যক্তিকে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার হাতে মূর্তিটি ভাঙা কেন? ওই লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মূর্তিটিকে আমি সব সময় আমার সাথে সাথে রাখতাম। আমি যখন কোনো বিপদে পড়তাম, এই মূর্তির থেকে আমি সাহায্য চাইতাম। আমি যখন কোনো কিছু চাওয়ার দরকার হতো, এই মূর্তি থেকে আমি চাইতাম। আল্লাহ রাসূল বললেন, তাহলে তুমি এটা কেন ভেঙে ফেললে? ওই মুশরিক ব্যক্তিটি বলল, ইয়া রাসূলুল্লাহ, একবার আমি একদিক যাচ্ছিলাম, হঠাৎ রাস্তায় আমার প্রসাবের ব্যাগ ধরল। আমি মূর্তিটিকে পাশে একটি জায়গায় রেখে ভাবলাম, এটাকে নিয়ে প্রসাবখানায় ঢুকলে এটার অসম্মান হবে। আমি এটাকে রাস্তার এক কোণে এটাকে রেখে আমি প্রসাব করতে গেলাম। এসে দেখি মূর্তিটা পুরো ভিজা। মূর্তিটা আমি মনে করলাম এই মূর্তিটা মনে হয় এটা কোনো বরকতি পানি রয়েছে। আমি সাথে সাথে মূর্তিটাকে হাতে নিয়ে এটাকে চেটে চেটে সব পানিগুলো আমি খেয়ে ফেলেছি। নাউজুবিল্লাহ। কিছুক্ষণ পরে আমি যখন একটু সামনে আগালাম, দেখলাম একটি কুকুরের প্রসাবের জায়গা থেকে টপ টপ করে পানি পড়ছে। নাউজুবিল্লাহ। আমার আর বুঝতে বাকি রইল না, যেই বরকতের পানি মনে করে যা আমি চেটে চেটে খেয়ে ফেললাম, এটা কুকুরের প্রসাব ছাড়া আর কিছুই না। বলুন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমার চক্ষু খুলে গিয়েছে, আমার বুঝতে আর বাকি নাই, যেই মূর্তি নিজেকে রক্ষা করতে পারে না, সেই মূর্তি আমার ইলাহ হতে পারে না। বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, তাহলে তুমি এখন আমি কি করতে পারি? কেন এসেছো আমার কাছে? ওই মুশরিক ব্যক্তিটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি একটি মাত্র উদ্দেশ্যে। আমার চক্ষু খুলে গিয়েছে, আমি আপনার কাছে ঈমান আনতে চাই, আমাকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে কোনো মূর্তি আমাদেরকে কি রক্ষা করতে পারে? বরং তাদের নিজেদেরই রক্ষা করার কোনো শক্তি নাই, ঠিক না? 4 নম্বর শর্ত হচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো গুণবাচক নাম রয়েছে, সেই নামগুলোকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে।
আমি আল্লাহ রব্বুল আলামিনের আসমা ও সিফাতকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামগুলোকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। বলুন ঠিক কিনা? আমরা সকাল সন্ধ্যা সূরা হাশরের শেষের 3 আয়াত পড়ি কিনা? এই সূরা হাশরের শেষের 3 আয়াতের মধ্যে আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর গুণবাচক নাম রয়েছে, ঠিক না? চলেন আমরা একটু পড়ি। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, ও গোলাম তিনি সেই সত্তা, তিনি সেই রব যাই তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই। লা ইলাহা ইল্লাহু, তিনি এক, তিনি একক, তিনি সেই সত্তা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি তোমাদের সম্পর্কে জানেন, তোমরা যা গোপন করো তাও তিনি জানেন, তোমরা যা প্রকাশ্যে করো তাও তিনি জানেন। তিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। বলুন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো গুণবাচক নাম এখানে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই দুনিয়ার মধ্যে যত কিছু রয়েছে সকল সৃষ্টি আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। বলুন সুবহানাল্লাহ। এই গাছপালা যত জীব রয়েছে সব কিছু একজনকে ডাকে, কিন্তু আমরা তা শুনি না, ঠিক না? এটা বিশ্বাস করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে হলে কয়টি বিষয়কে স্বীকৃতি দেওয়া লাগবে? এক নম্বর কি? আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বে বিশ্বাস করতে হবে। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনকে একচ্ছত্র মালিক হিসেবে বিশ্বাস করতে হবে। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র ইবাদতের মালিক মনে করতে হবে, স্বীকৃতি দিতে হবে। 4 নম্বর, আল্লাহ তাআলার যতগুলো গুণবাচক নাম রয়েছে সব নামগুলোকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। কথা বলুন ঠিক কিনা? ইমানের 1 নম্বর স্তম্ভ আল্লাহ তাআলার প্রতি ইমান। 2 নম্বর স্তম্ভ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাগুলোকে আল্লাহ তাআলা অর্ডার করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন যাই অর্ডার করেন তা তারা অক্ষরে অক্ষরে পালন করে। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার ছাড়া তারা এক বিন্দু পরিমাণ সরে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা কিছু বলেন তারা তা অক্ষরে অক্ষরে পালন করে। বলুন সুবহানাল্লাহ। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি মসজিদ নির্মাণ করেছেন ফেরেশতাদের ইবাদতের জন্য। সেই মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর। কি নাম? বাইতুল মামুর। যা কাবা ঘর চেনেন সবাই? কাবা ঘর বরাবর একদম উপরে 7 আসমান 7 জমিনের উপরে বাইতুল মামুর, যেখানে ফেরেশতারা ইবাদত করে, সেই বাইতুল মামুরে তারা ইবাদত বন্দেগী করে। তাদের সংখ্যা কত জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক দিন সেই বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা 70,000 ফেরেশতা ইবাদত করার জন্য প্রবেশ করে। সুবহানাল্লাহ। কত হাজার?
প্রতিদিন 70,000 নূরের ফেরেশতা সেই বাইতুল মামুরের মধ্যে সকালবেলা প্রবেশ করে। সারাদিন তারা সেখানে ইবাদত বন্দেগী করে, সারাদিন তারা তাসবিহ পাঠ করে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। যখন বিকাল হয়ে যায় তারা বের হয়ে যায়, নতুন করে আবার 70,000 ফেরেশতা সন্ধ্যাবেলা প্রবেশ করে। তারা আবার সারা রাত আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ। সারা রাত তারা তাসবিহ পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করতে থাকে। আবার যখন সকাল হয়ে যায় তারা আবার বের হয়ে যায়, সকালবেলা আবার নতুন করে 70,000 ফেরেশতা সেই বাইতুল মামুরের মধ্যে প্রবেশ করে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবী সৃষ্টির পর থেকে এভাবেই চলতেছে, এভাবেই চলছে। আল্লাহ রাসূল বললেন, একবার যেই ফেরেশতা ওই বাইতুল মামুরের মধ্যে প্রবেশ করে, কিয়ামতের পূর্ব পর্যন্ত আর কোনো ফেরেশতা সেখানে প্রবেশ করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। এইবার গণনা করুন যে ফেরেশতাদের সংখ্যা কত। সুবহানাল্লাহ বলবেন না? প্রতিদিন সকালবেলা কয়জন লোক প্রবেশ করে, কয়জন ফেরেশতা? 70,000 ফেরেশতা সেই বাইতুল মামুরে প্রবেশ করে। তারা সারাদিন সেখানে ইবাদত বন্দেগী করে। বিকেলবেলা সন্ধ্যাবেলা তারা বের হয়ে যায়, নতুন করে আবার 70,000 ফেরেশতা সেখানে প্রবেশ করে, সারা রাত তারা ইবাদত করে। এভাবে চলতেছে চলতেছে, তারা আবার সকালবেলা বের হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, যেই ফেরেশতা একবার সেই বাইতুল মামুরে প্রবেশ করলো, কিয়ামতের পূর্বে সে আর কখনো এই মসজিদে প্রবেশ করতে পারবে? এবার চিন্তা করুন আল্লাহ তাআলার ফেরেশতা কত। আমাদের আশেপাশে অনেক ফেরেশতা ঘোরাঘুরি করছে, কিন্তু আমরা তা দেখছি না। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার সাথে 2 জন করে ফেরেশতা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাদের কাজ হলো তারা আমি যে ভালো কাজগুলো করি সেই ভালো কাজগুলো লিখে রাখে। আরেকজন আমি যতগুলো খারাপ কাজ করি সেই খারাপ কাজগুলো তারা লিখে রাখে। এখানে যারা বসে আছেন, আপনারা এখানে যেই নিয়তে বসেছেন ওই ফেরেশতারা তা লিখে রাখছেন। এই বান্দা এখানে বসে তাফসীরুল কোরআন মাহফিলে এসে বসে তারা ওয়াজ শুনেছে। বলুন সুবহানাল্লাহ। যারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, নাটক সিনেমা দেখে, তাও লিখে রাখা হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সব তাদেরকে দেখায় দিবেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সাথে 2 জন করে ফেরেশতা দিয়ে রেখেছেন। আমরা কি করছি সারাদিন, আমরা সময়টাকে কিভাবে কাটাই, আমরা কি ভালো কাজ করছি নাকি আমরা খারাপ কাজ করছি, সবগুলো দেখেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলবেন তুমি এই কাজগুলো করেছিলে, তখন সে অস্বীকার করবে, তার সামনে ভিডিও ফুটেজ দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? তখন অস্বীকার করার কোনো সুযোগ থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। এমন কোনো জায়গা নেই যেখানে ফেরেশতারা নাই। প্রত্যেকটি জায়গায় ফেরেশতারা সব কিছু পর্যবেক্ষণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যা অর্ডার করেন তাই তারা অক্ষরে অক্ষরে পালন করেন। বলুন সুবহানাল্লাহ। আমরা যেখানেই যাই না কেন, তারা আমরা কোথায় যাচ্ছি, কোন কাজে যাচ্ছি এবং কোন কাজে কতক্ষণ ছিলাম তাও তারা লিখে রাখছেন। বিন্দু পরিমাণ কোনো কাজও ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। তারা পুত পবিত্র। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, তারা ফেরেশতাদের চাইতেও পবিত্র হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই কারণে আমাদের ঈমানকে মজবুত করার দরকার আছে না? আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করুক। বলুন আমিন। ঈমানের 2 নম্বর স্তম্ভ সম্পর্কে আলোচনা করলাম। 2 নম্বর স্তম্ভ হলো ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। 3 নম্বর স্তম্ভ, ঈমানের স্তম্ভ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বজাহানে যতগুলো আসমানি কিতাব নাজিল করেছেন, সেই সকল আসমানি কিতাবের উপরে আমাদের পরিপূর্ণ বিশ্বাস এবং স্বীকৃতি দেওয়া লাগবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআন নাজিল করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে সর্বমোট 104 খানা কিতাব নাজিল করেছেন। কতটি?
104খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের যত কিতাব রয়েছে সব কিতাবকে বিশ্বাস করতে হবে, এটাও ঈমানের অংশ। এটাও কিসের অংশ? আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত নাজিল করেছেন, ইনজিল নাজিল করেছেন, জাবুর কিতাব নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে পবিত্র গ্রন্থ কুরআন নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই সকল কিতাবকে বিশ্বাস করা আল্লাহ তাআলার হুকুম, ঠিক না? কুরআনকে যেমন বিশ্বাস করতে হবে, পূর্ববর্তী নবীদের উপরে যে কিতাব এসেছে সেই কিতাবের প্রতিও কি করতে হবে? পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। তবে আমল করার সুযোগ নাই। আমাদের আমল করতে হবে কুরআন থেকে। কি থেকে? আর পূর্ববর্তী যে কিতাবগুলো রয়েছে তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন, ইনজিল, সেইগুলো এখন আগের মতো তারা বিকৃতি করে ফেলেছে। কি করে ফেলেছে? কথা বলেন। তারা ওগুলো চেঞ্জ করে ফেলেছে, নিজের মতো করে বানিয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু পাঠিয়েছিলেন সবগুলো সেভাবে নাই। কিন্তু কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এটা এমন একটি কোরআন যেই কোরআন ধ্বংস করার সুযোগ কারো যা, কেননা তা সংরক্ষিত আছে লাওহে মাহফুজে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি সারা বিশ্বে যত কোরআন রয়েছে এই সব কোরআনকে যদি পুড়িয়ে ফেলা হয় তাহলে কি এই কোরআনকে নিঃশেষ করে দেওয়া সম্ভব? কোরআনের একটি আয়াতকে নিঃশেষ করে দেওয়া সম্ভব? কোরআনের একটি অক্ষরকে মুছে ফেলা সম্ভব? কখনোই সম্ভব নয়। একজন হিন্দু গায়ক আছে বাংলাদেশে, অনেকেই চেনেন, নাম হচ্ছে নকুল কুমার বিশ্বাস। নাম শুনেছেন? সে একটি কোরআন নিয়ে একটি চমৎকার একটি গান গেয়েছিল। সে বলে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। ওরা আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ বাড়াবে ইসলামের সম্মান। ঠিক কিনা? তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলুন আল্লাহু আকবার। এই কোরআনকে শেষ করা সম্ভব? এই কোরআনকে মুছে ফেলা সম্ভব? বরং এই কোরআনকে যারা মুছে ফেলে দিতে চাইবে তাদেরকে আল্লাহ পৃথিবী থেকে উচ্ছেদ করে দিবেন। বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের কোরআনের হক আদায় করার তৌফিক দান করুন। আজকে আমরা এই কোরআন থেকে অনেক দূরে, কোরআনের হক সঠিকভাবে আমরা আদায় করছি না। কোরআনটাকে আমরা সুন্দর করে ঘরে রেখে দিয়েছি, অথচ কোরআনকে আমরা একটু পড়ি না। যারা পড়তে পারি না তারা পড়ার জন্য চেষ্টাও করি না। তারা বলেন আমরা মূর্খ মানুষ। আপনারা কি মূর্খ মানুষ? যারা সব কিছু বোঝেন, কতটুকু জমি আমার খেতে হবে, 1 ইঞ্চি জমি ছাড়তে চান না, আপনি কিছুই বোঝেন না, এটা বললে আল্লাহ তাআলা মানবে? আপনি সব বোঝেন, কিন্তু আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি মূর্খ মানুষ ছিলাম, পড়তে পারি নাই,
আল্লাহ তাআলার কাছে কোনো ছাড় হবে না। এই কারণে যারা এখানে রয়েছেন সবাই কোরআন শিখবেন, সবার কাছে অনুরোধ সবাই কোরআন শিখবেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন বোঝার চেষ্টা করবেন, কোরআনের অর্থ একটি হলেও অন্তত পক্ষে একদিন প্রতিদিন একটি আয়াতের অর্থ পড়বেন এবং সে অনুযায়ী নিজের জীবনে বাস্তবায়ন করবেন। বলুন ইনশাআল্লাহ। তাহলে কয় নম্বর স্তম্ভ গেল? 3 নাম্বার। কি গেল? আসমানি কিতাবের উপরে বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান সম্পর্কে বলেন, ঈমানের 4 নম্বর স্তম্ভ হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ জাতিকে হিদায়াত করার জন্য যত নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছি, সকল নবী রাসূলের প্রতি তোমরা দৃঢ়ভাবে বিশ্বাস করো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আমি এই দুনিয়াতে পাঠিয়েছি। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন। যখন যাকে দরকার আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে পাঠিয়েছেন। যখন কোনো নবীকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা, কোনো গোত্রকে কেন্দ্র করে কোনো নবী পাঠিয়েছেন, কোনো এলাকা ভিত্তিক কোনো নবীকে পাঠিয়েছেন, কোনো দেশ ভিত্তিক কোনো নবীকে পাঠিয়েছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ব জাহানের সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর ঈমানের স্তম্ভ হচ্ছে আল্লাহ তাআলা যত নবী রাসূল এই দুনিয়াতে পাঠিয়েছেন সকল নবী রাসূলগণের উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রাখতে হবে। কথা বলুন ঠিক কিনা? তাদেরকে আমাদের নেতা বানিয়েছেন, তাদেরকে আমাদের নেতা বানিয়েছেন, তারা হচ্ছেন আমাদের আদর্শ। আমরা যেই কাজই করি না কেন আমাদের অনুসরণ করতে হবে কাকে? আমাদের রাসূলকে। কাকে অনুসরণ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা যত নবী রাসূল এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছি সকল নবী রাসূলকে তোমাদের জন্য, তোমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছি এবং তারা সবাই দ্বীনের প্রচার করত। আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ঘোষণা দিত এবং তারা ছিল তোমাদের মতোই মানুষ, আমাদের মতোই। কিন্তু আমাদের মতো মানুষ কিন্তু সাধারণ কোনো মানুষ নয়। তারা কি সাধারণ মানুষ? নবীরা কি সাধারণ মানুষ? তারা আমাদের মতোই মানুষ, আমাদের মতোই চেহারা আছে, হাত পা আমাদের মতোই, কিন্তু সাধারণ কোনো মানুষ। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। 18 নম্বর সূরা সূরাতুল কাহাফের 110 নম্বর আয়াত এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি তাদেরকে জানাইয়া দিন, কুল ইন্নামা আনা বাশারুম, আমি তো তোমাদের মতোই মানুষ, তোমাদের মতোই আমি মানুষ। পার্থক্য হলো মিসলুকুম ইউহা, আমার কাছে ওহী করা হয়। বলুন সুবহানাল্লাহ। তোমাদের মতোই মানুষ, কিন্তু পার্থক্য হলো আমার কাছে ওহী করা হয়, কিন্তু তোমাদের কাছে ওহী করা হয়, এটাই পার্থক্য। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য আমি রাসূলদেরকে তোমাদের আদর্শ হিসাবে পাঠিয়েছি। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য আমি রাসূলকে পাঠিয়েছি, তোমরা তাদের অনুসরণ করবে, তাদের অনুসরণের মধ্যে দিয়ে তোমাদের চরিত্র বদলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলাফেরা করেছেন, তিনি যেভাবে কথা বলেছেন, তিনি মানুষের সাথে যেভাবে কথা বলেছেন, তিনি
যেই কাজগুলো করেছেন তার অনুসরণের মধ্য দিয়ে আমাদের চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন চেঞ্জ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কারণ চরিত্র যদি খুঁজতে চাই তাহলে চরিত্র খুঁজতে হবে কার কাছে? জোরে বলুন, কার কাছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের নেতা, ঠিক কি না? আমাদের আদর্শ, আমাদের অভিভাবক আমরা মনে করি মানুষকে। একজন নেতার সাথে দাঁড়িয়ে ছবি তুলে লিখে দিই যে আমার নেতা, আমার অভিভাবক, এভাবে অনেকে লেখে না? অথচ ওই নেতা যখন বিপদে পড়ে সবার আগে এই মানুষ থেকে পালায়, ঠিক কি না? তাহলে একমাত্র অভিভাবক আমাদেরকে আল্লাহ তাআলা। আমাদের অভিভাবককে আমরা অনুসরণ করব কার? অনুসরণ করব কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই গেল হচ্ছে রাসূলের প্রতি ঈমান। ঈমানের 4 নম্বর স্তম্ভ হচ্ছে রাসূলের প্রতি ঈমান। এবং রাসূলগণ হচ্ছে আমাদের নেতা, রাসূলগণ আমাদের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল এই জমিনে পাঠিয়েছেন শুধুমাত্র একটি কারণে, তারা এই মানুষদেরকে সঠিক পথ কথা বলবে, দ্বীনের কথা বলবে, আল্লাহ তাআলার তাওহীদের কথা বলবে, ঠিক কি না? এই উদ্দেশ্যে তাদেরকে পাঠিয়েছেন, এটা বিশ্বাস করতে হবে। ঈমানের 5 নম্বর স্তম্ভ হলো আখিরাত দিবসের প্রতি বিশ্বাস করতে হবে। সব বিশ্বাস করলাম যদি বলি আমি কিয়ামতকে বিশ্বাস করি না, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। আপনি যদি সব বিশ্বাস করেন, আল্লাহর প্রতি বিশ্বাস করেন, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করেন, তার কিতাবসমূহের প্রতি বিশ্বাস করেন, তার রাসূলগণের প্রতি বিশ্বাস করেন, কিন্তু যদি বলেন যে আমি কিয়ামতকে বিশ্বাস করি না, তাহলে আপনার ঈমান থাকবে, আপনার স্থান হবে জাহান্নাম। এই কারণে সব সময় মনে রাখতে হবে কিয়ামত একদিন হবে। এই কিয়ামতকে আটকানোর ক্ষমতা কারো নাই। কিয়ামত যখন হবে, কিয়ামত একটি কম্পন দিবে। সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ফেরেশতা, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। তার হাতে একটি শিঙ্গা, তিনি শিঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছেন এভাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে বলবেন ও ইসরাফিল শিঙ্গায় ফুৎ দাও, তার ফুৎকার দেওয়ার সাথে সাথে কিয়ামত শুরু হয়ে যাবে। যখন শিঙ্গায় ফুৎকার দিবে সাথে সাথে কিয়ামত শুরু হয়ে যাবে। শিঙ্গায় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীটা একটু কেঁপে উঠবে, পাহাড়গুলো ভেঙে যাবে, বড় বড় বিল্ডিং, দালান কোঠা সবগুলো তুলোর মতো উঠতে থাকবে। সেই কঠিন দিন, ভয়াবহ দিন, সেই দিনটি বড় ভয়াবহ হবে। সেই দিন দেখবে বড় বড় পাহাড় তুলোর মতো উপর দিয়ে আকাশ দিয়ে উঠছে। মানুষগুলো দিশেহারা হয়ে গিয়েছে, এদিক সেদিক ছোটাছুটি করছে। তারা বলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের মধ্যে বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। 99 নম্বর সূরা সূরাতুল জিলজাল। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীটাকে কাঁপুনি ঝাঁকুনি দেওয়া হবে, পৃথিবী সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছু তুলোর মতো উঠতে থাকবে এবং পৃথিবী তার ভিতর থেকে সব কিছু বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই পৃথিবী তখন সব কিছু বাহিরে বের করে দিবে, ভিতরে যা কিছু রয়েছে, গাছপালা, পাহাড় পর্বত, বড় বড় দালান কোঠা সব বাহির করে দিবে। মানুষজন বলতে থাকবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষরা বলতে থাকবে হায় হায় কি হয়ে গেল, কি শুরু হয়ে গেল, ছোটাছুটি করতে থাকবে। তারা এদিক সেদিক ছুটতে থাকবে, তারা বলতে থাকবে হায় হায় কি হয়ে গেল। কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। সেই দিনটা বড় ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ওয়া সাহিবাতিহি ওয়া বানি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। কিয়ামতের দিনটা এত ভয়াবহ হবে যেই দিন কেউ কারো পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাই থেকে পালিয়ে যাবে, ভাই ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, পিতা মাতা সন্তানের পরিচয় দিবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার সন্তান তার স্ত্রী সেদিন তাকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন একটি নির্দিষ্ট একটি চিন্তা সবার মধ্যে ঢুকিয়ে দিবেন। সবাই এদিক সেদিক ঘোরাঘুরি করতে থাকবে, কেউ কাউকে চিনবে না। বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। সেই দিন কোনো আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না। সেই দিন সবাই শুধু বলতে থাকবে ইয়া নফসি ইয়া নফসি। সেই দিনটি বড় ভয়াবহ হবে। কিয়ামত হবেই, কিয়ামতকে আটকানোর ক্ষমতা কারো নাই। তাহলে এই কিয়ামতের প্রতি বিশ্বাস, এটা হচ্ছে কয় নম্বর স্তম্ভ? ইমানের কয় নম্বর স্তম্ভ? 5 নম্বর। 6 নম্বরের স্তম্ভ হচ্ছে ভালো মন্দের তাকদিরের প্রতি ঈমান। আমরা যেই কাজগুলি করি না কেন, সেটা যদি হয় ভালো, সেটা যদি হয় খারাপ, যদি কোনো বিপদ এসে পড়ে, এটা বলা যাবে না যে আল্লাহ তাআলা আমাকে ছাড়া আর কাউকে পায় না। এটা আপনার তকদিরে ছিল। আপনি কোনো কাজে সফল হয়েছেন, সেই সফলতা একমাত্র দিয়েছেন আল্লাহ তাআলা, সেটাও লেখা ছিল। দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রব্বুল আলামিন সকল প্রাণীর রিজিক আল্লাহ রব্বুল আলামিন লিখে রেখেছেন। দুনিয়াতে আসার পরে কে কি করবে, কে কি খাবে, কে কয়দিন বাঁচবে, কে কার পেট থেকে বের হবে, তার নাম কি হবে, সে কতদিন এই দুনিয়াতে স্থায়ী হবে, সে তার কর্ম কি হবে, সে কোন কাজগুলো করবে, ভালো করবে না খারাপ করবে, সব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে লিখে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। ভালো এবং মন্দের প্রতি, তাকদীরের প্রতি বিশ্বাস করতে হবে, ঠিক না? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই ঈমানটাকে মজবুত করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। তাহলে ঈমানের স্তম্ভ হচ্ছে কয়টি? ঈমানের স্তম্ভ কয়টি? 1 নম্বর আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, 2 নম্বর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব নাজিল করেছেন সব কিতাবসমূহের প্রতি বিশ্বাস রাখতে হবে, 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলকে মানুষের হেদায়েতের জন্য, পথ দেখানোর জন্য যাদেরকে প্রেরণ করেছেন তাদের প্রতি বিশ্বাস করতে হবে, 5 নম্বর কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস করতে হবে, 6 নম্বর কি? আমাদের তাকদীর, ভালো এবং মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস করতে। এই হচ্ছে 6টি। এই 6টি মধ্যে যদি কোনো একটি বিষয় আমাদের নড়বড় হয়ে যায়, খুঁটি ছাড়া যেমন উপরে ছাদ থাকে না, তেমনি আমাদের যদি কোনো ঈমানের এই 6টি স্তম্ভের মধ্যে কোনো স্তম্ভ একটু নড়বড় হয়ে যায়, আমাদের ঈমান শেষ হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আমাদের সব সময় কোরআনের সঙ্গী হওয়ার তৌফিক দান করুন, কোরআনের শান বোঝার তৌফিক দান করুন, কোরআন বোঝার, কোরআন পড়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সবাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দেয়। ঈমানের সাথে সবাই মৃত্যুগ্রহণ করতে জানতো? মৃত্যু তো হবেই একদিন। সেই মরণটা যদি ঈমানের সাথে হয় তাহলে লাভ না লস? লেকে আমার মরণ যেন হয়, ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহি দয়াময়
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলুন আমিন। এতক্ষণ যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন এবং